কর্মচারী ইস্যুতে চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভায় ভুতুড়ে কর্মচারী ইস্যুতে তীব্র অসন্তোষ ছড়িয়েছে অস্থায়ী কর্মচারীদের মধ্যে। আজ অস্থায়ী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পৌরপ্রধানের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়। তাদের প্রধান অভিযোগ, পৌরসভায় এমন বহু কর্মচারী রয়েছেন যারা কাজে না এসেও মাসের পর মাস বেতন নিচ্ছেন। এদেরই ভুতুড়ে কর্মচারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত মাসের বেতন এখনও পর্যন্ত হাতে পাননি অনেক অস্থায়ী কর্মচারী। এর পাশাপাশি প্রতিদিনের মজুরি মাত্র 100 টাকা হয় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী 10 তারিখের মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আজ দুপুরে সংগঠনের প্রতিনিধি রাধেশ্যাম শঙ্খবণিক ও সৌরভ গাঙ্গুলি পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি জানান, ভুতুড়ে কর্মচারীদের তালিকা এবং প্রকৃত কর্মরত অস্থায়ী কর্মচারীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। তাদের অভিযোগ, পৌরপ্রধান ইচ্ছাকৃতভাবে তালিকা প্রকাশে গাফিলতি করছেন এবং বর্তমানে মাত্র 59 জনের একটি খণ্ডিত তালিকা তৈরি করেছেন, যেখানে প্রকৃত ভুতুড়ে কর্মচারীর সংখ্যা 150 জনের কাছাকাছি। সংগঠনের দাবি, এই তালিকা সঠিকভাবে প্রকাশিত হলে পৌরসভার প্রায় 7.5 লক্ষ টাকা সাশ্রয় হতো এবং অস্থায়ী কর্মচারীরা সময় মতো বেতন পেতেন। পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তিনি এক্সিকিউটিভ অফিসারের ওপর দায় চাপিয়ে প্রকৃত দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, অথচ তিনি নিজেই স্বশাসিত পৌরসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ। দিয়েছিলাম এবং ওনাকে ঘেরাও করেছিলাম। ঘেরাও করে আমরা একটা ভুতুড়ে লেবার আছে, এখন ওনারা দেখাচ্ছে এত ভুতুড়ে লেবারের লিস্ট আরও বেশি। কেউ কেউ হাজিরা করতো, পেপার দিতে যেত, কেউ কেউ হাজিরা করতো, চায়ের দোকানে যেত, কেউ কেউ হাজিরা করতো, ডেকলারেশনের কাজে যেত। সেই সব লোকদের জন্য আমি অবজেকশন করেছি যে আমরা কাজ করব আর কিছু কিছু লোক হাজিরা নিয়ে কোনো কাজ করবে না, এই জিনিস তো চলতে পারে না। আমরা এই দাবি রেখেছিলাম ওনাকে। তখন ওনারা একটা সার্ভে করলো, সার্ভে করে প্রায় 91 জনকে এরকম বেরোলো যে তারা আর আসলোই না অফিসে। এখন আবার করেছি সেই জিনিসটা ক্লোজ হয়ে গেছে। এইবার আবার ওনারা করেছে কি, তাদেরকে ডেকে ডেকে, বিশেষ করে চেয়ারম্যানের খুব দায়িত্ব পড়েছে, ডেকে ডেকে নিয়ে এসে তাদের আবার এখন গোপনে রাতের অন্ধকারে তাদেরকে হাজিরা করাচ্ছে। তারা এসছে, তারা কাজে করতে রাজি, কিন্তু তারা কাজ, এই যে আজকে এত বছর কাজ করলো না তার জন্য কোনো পানিশমেন্ট হলো না, অথচ এই 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যখন ধরা পড়লো তখন বলছে যে না, এরা কাজ করতে রাজি আছে, এদের হালকা ফালকা কোনো কাজ দেওয়া হবে, মানে জামাইয়ের আদর করবে। কতজন সংখ্যা? প্রায় 150 জন এরকম ভুতুড়ে লেবার আছে, কিন্তু ওনাদের কাগজ কলমে আছে মাত্র 91 জন। এখন সবাইকে ডেকে ডুকে নিয়েছে, এখন এসেছে 59 জনে। তালিকা কি প্রকাশ হয়েছে? না, ওরা প্রকাশ করতে চাইছে না। আমাদের একটা তালিকা দেওয়ার কথা ছিল আমাদের ইউনিয়নকে। প্রথম যেদিন আমরা ডেপুটেশন দিয়েছি এবং ঘেরাও করেছিলাম, সেদিন বলেছিল যে আমাদের একটা তালিকা দেবে। এখন উনি অস্বীকার করছে, না আমি সেদিন বলিনি যে আমি তালিকা দেব। এই ভুতুড়ে লেবার বলতে আপনারা কাদের বোঝাচ্ছেন? যারা কাজ না করে হাজিরা নেয়। এটা কতদিন? এ অনেক দিন ধরে কাজ না করে পয়সা নেয়। আপনারা সেটা জানেন? হ্যাঁ, বহু চিহ্নিত করেছি। উনি তখন ভাইস চেয়ারম্যান ছিল, উনি আমাদেরকে আরো বুদ্ধি দিত যে হ্যাঁ তোমরা ইয়ে নিয়ে আন্দোলন করো। এখন উনি বলছে আবার উল্টে যাচ্ছে, এখন বলছে না আমি এসব কথা বলিনি। স্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানের প্রেরিত নোটিশ অনুযায়ী অনেক দিন আগেই সমাপ্ত হয়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন 1-2 করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে। কারা আনছে? এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত, কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো। এবং 92 জন তালিকা তারা একটা বের করলো যারা 6 তারিখ পর্যন্ত আসেনি এই মাসে, এবং 6 তারিখের পর সেই লিস্টটা 7 তারিখে দেখা যায় আরো 32 জন এসছে। গতকালের রিপোর্ট যা আমরা পেয়েছি তাতে 59 জন অ্যাবসেন্ট। আমরা এই দাবি করেছি যে 59 জন যে অ্যাবসেন্ট তার তালিকা এখানে ঝোলানো হোক এবং যারা উপস্থিত হয়েছে তাদের তালিকাও এখানে ঝুলানো হোক। এখন পৌর প্রধান কথা বলছেন, আমি হেড নই, ইও সাহেব হেড এই কমিটির।
একটা সোজা কথা সোজাভাবে বলুন তো সবাই। এবং মানুষকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পৌরসভার চেয়ারম্যান হচ্ছে অল ইন অল। পৌরসভার চেয়ারম্যানের উপর কেউ আছে নাকি পৌরসভায় প্রশাসনিক জায়গায়? উনি বলছেন আমি কেউ নয়, এখন ইও। আমরা বলছি আপনি এটা ভুল বলছেন, এটা সঠিক নয়। ইও আজকে আসতে নাই পারে, গতকাল আপনি টাঙাতে বলেছেন উনি বাড়ি চলে গেছে, তাহলে তার বিরুদ্ধে আপনি কি করেছেন? কেন আপনারা টাঙাবেন না? ভুতুরে কর্মচারীদের কেন পোষা হবে? কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার? কি রক্ষা করতে চাইছেন? ওই লিস্টের মধ্যে আছে কি? এবং যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে হ্যাপিয়ার হয়েছে, আমরা এই জোর গলায় এটা বলতে পারি, লিস্ট টানানো হোক। আপনাদের মাধ্যমেই মানুষকে বলে দেবো কতজন লোক কাজ করে। চেয়ারম্যান নিজে জানেন, নিজে বলেছেন যে একজন আলুওয়ালা, তাকে জিজ্ঞেস করেছে ফিজিক্যাল ভেরিফিকেশনে কোথায় কাজ করেছেন, বলে আমি আলু বিক্রি করি। ভাবতে পারেন নাকি এই অনৈতিক কাজ এই পৌরসভায় ঘটছে? সব জানে চেয়ারম্যান। কি ব্যবস্থা গ্রহণ করেছে? তার ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, তাকে বৈধ কর্মচারী করেছে। তাহলে এই পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ কি হবে? আর যখন পৌর কর্মচারীরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছে, তখন বলছে পৌরসভার ফান্ড নেই। পৌরসভার ফান্ড কি করে থাকবে? 92 জন লোককে যদি বাদ দিতে পারতো যারা আসেনি, তাহলে পৌরসভার 7.5 লক্ষ টাকা পার মান্থ সেভিংস হতো। তাহলে 2 মাস হয়ে গেল, তাদেরকে 15 লক্ষ টাকা পৌরসভার ব্যয় হয়ে গেছে, কিন্তু পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এই বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছি। আর উনি এতদিন ধরে যে কথা বলেছেন, উনি ওনার কথা রাখছেন না। আমাদের পূর্বেও এই দাবি ছিল, আমাদের আজও এই দাবি। আমরা ডিএম, এসডিও, আইসি সহ পৌরপ্রধান সবাইকে দিয়েছি। এখানকার বিধায়ককে আমরা আবার চিঠি দিয়েছি, আবার দেবো দরকার হলে। এখানে আমাদের যিনি এখানে জন্মেছেন, ছোট থেকে বড় হয়েছেন, যাকে আমরা চিনি, মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় এখানে থাকেন, তিনিও এমএলএ, তাকেও আমরা জানাবো। প্রয়োজন হলো আরও উপরে জায়গায়। অন্যদিকে পৌর প্রধান অমিত রায় এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তির মদতে পৌরসভার স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটানো হচ্ছে। তিনি আরও জানান, তার কার্যকালে অস্থায়ী কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আয়ের উৎস বৃদ্ধি পেলে আরও বিবেচনা করা হবে। অমিত রায় অভিযোগ করেন, এই আন্দোলনের পিছনে সিআইটিইউর মদত রয়েছে এবং কিছু কর্মচারী ইচ্ছাকৃতভাবে পৌরসভাকে অচল করার চেষ্টা করছেন। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো তালিকা প্রকাশের অধিকার একমাত্র প্রশাসনিক আধিকারিকদের আছে। সব মিলিয়ে চুঁচুড়া পৌরসভায় ভুতুরে কর্মচারী ইস্যু নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এবং এরা কাজ না করে দিনের পর দিন 10টা 11টা থেকে এসে এইসব করছে, মানুষের কাজের পরিষেবা ব্যাহত করে। ওরা বলছে আমাদের 3 ঘন্টা ডিউটি। মানে এইসব কথা বলে আসলে মানুষের পরিষেবা ব্যাহত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সিআইটিইউ পরিচালিত ইউনিয়ন, এবং তারা যেহেতু ভোটের বছর, এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে করছে, তারাও এর সাথে যুক্ত হয়ে একটা পৌরসভায় অচল। সময় মাইনে হচ্ছে, সময় পেনশন হচ্ছে, এবং এখন দাবি হচ্ছে ডিএ বেড়েছে, অতএব সরকার পৌরসভাকে ডিএ বাড়লে টাকা দেয় না। এবং রাজ্যের কোনো পৌরসভা ডিএ বাড়ার পর মায়না বাড়ায়নি, কোনো পৌরসভা একটা পয়সা মায়না বাড়ায়নি। ফান্ডের এই অবস্থা নেই, কেননা পেনশন, গ্র্যাচুইটি একমাত্র পৌরসভাকে সেই টাকা এবং বোনাসের টাকা দিতে হয়। সেই কারণের জন্য আমরা বলেছি আমাদের ফান্ডের অবস্থা হলে, আমি আসার পর পৌরসভা এই দায়িত্বে পাওয়ার পর আমি তাদের মায়না বাড়াই, প্রথম মায়না বাড়াই। তারপর আমরা বলেছি আবার যখন সময় হবে আমরা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, আমরা মায়না বাড়াবো, ফান্ডের অবস্থা ঠিক করে। কিন্তু রেগুলার অশান্তি ক্রিয়েট করে, এটা পরিষেবার ক্ষেত্র, পরিষেবা ব্যাহত হচ্ছে এবং কাজ বন্ধ করে 6টা 2টো ডিউটি 10টা 11টা থেকে এরা এইসব করছে। আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ পেছন থেকে মদত দিচ্ছে, এবং যেহেতু সামনে ভোটের বছর, এটাকে একটা উত্তাল অবস্থা তৈরি করতে লাভ হবে না। মানুষ জানে, সারা শহরের মানুষ জানে কে স্বচ্ছতার সঙ্গে, ন্যায় এবং সততার সঙ্গে চলে, এবং উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য যেগুলো করার দরকার আমরা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন আমরা ত্বরান্বিত করছি। আমাদেরকে এইসব ভয় দেখিয়ে, চমক দিয়ে এবং আন্দোলন করে, আমরা আগে আন্দোলন করার পরেও দীর্ঘদিন পৌরসভা বন্ধ। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।